পাগল তো পাগল পাগল মানুষগুলা পাগল সারা দুনিয়া, কেউ পাগল রূপ দেখিয়া কেউ পাগল করিয়া। এখানে পাগল অনেক রঙের আছে। কেউ হলো আল্লাহর পাগল, ত্যাগী পাগল, কেউ হলো ধান্দার পাগল, কেউ হলো মতলবের পাগল, কেউ হলো চ্যাটের পাগল, কেউ প্যাট বাঁচাইবার পাগল, কেউ কিস্তির পাগল, কেউ হলো ঘোড়া সাহের পাগল, আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। আপনি কোন পাগল? প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া ভেড়ামারার একটি ঐতিহ্যবাহী যে মাজার, ঘোড়েশ্বর বাবার যে মাজার, সেই মাজার ঠিক সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমার পেছনে কিন্তু সেই ঘোড়েশ্বর বাবার মাজার প্রাঙ্গণ, এবং এখানে কিন্তু আজ থেকে প্রায় এক সপ্তাহ ধরেই কিন্তু এখানে মেলার আয়োজন চলছে, এবং সেই মেলায় কিন্তু দেশ এবং বিদেশ এবং বহু জায়গা থেকে কিন্তু এখানে কিন্তু বহু ভক্তবৃন্দরা কিন্তু এখানে এসছে। তো আমি এই মাজারটা একটু আপনাদের একটু ঘুরবো এবং ঘুরে আপনাদের দেখাবো। পাশাপাশি এখানে যারা বিভিন্ন পাগল যে সমস্ত ভক্তবৃন্দরা যারা আসছে তাদের সাথে একটু কথা বলবো, আসলে তারা কিভাবে এবং তারা কতদিন ধরে এখানে অবস্থান করবে। তো সব কথাই আপনাদের একটু তুলে ধরার জন্য চেষ্টা করবো। তো আসুন আমার সাথে আমরা একটু ঘুরে দেখি। এই যে আমরা পাশে দেখতে পাচ্ছি, এই যে এখানেই তার কিন্তু ভক্তবৃন্দরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু অলরেডি এখানে বসে তাঁবু গিড়ে কিন্তু তারা বসে আছে। এখানকে আমরা কিন্তু কয়েকজন বয়োজ্যেষ্ঠ কি মানুষকে আমরা দেখতে পাচ্ছি, এবং সব মিলে বলা যায় যে আসলে পাগলের যে মাজারগুলো হয়, আসলে সেই মাজারে বহু শ্রেণীর মানুষ কিন্তু এখানে কিন্তু সমাগম হয়, এবং এখানে কিন্তু বহু মানুষ কিন্তু দেখতেও কিন্তু আসে। তো সব মিলে এই যে বিভিন্ন মাজার যে কেন্দ্রিকগুলো যে অনুষ্ঠান যেগুলো হয়ে থাকে, সেগুলো এটা আমাদের একটা চিরচরিত একটা নিয়মের মধ্যেই পড়ে, যার প্রেক্ষিতে এখানে যারা ভক্তবৃন্দ থাকে তারা কিন্তু মূলত এখানে আসে। এবং তো আমি একটু ঠিক মাজারের পাশেই কিন্তু যে বটগাছটা আমরা একটু দেখাতো, এই যে বটগাছ, চমৎকার একটি বটগাছ, কিন্তু এই বটগাছের বটবৃক্ষের নিচেই কিন্তু চমৎকার একটা পরিবেশে চমৎকার একটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন ভক্তবৃন্দ কিন্তু মূলত বসে আছেন। তো একটু তার সাথে একটু কথা বলবো, চেষ্টা করবো এবং তাকে জানার জন্য চেষ্টা করবো আসলে তিনি কোথা থেকে আসছেন। আর কি প্রথমে একটু আপনি বলবেন যে আপনি কোথা থেকে আসছেন? আমি সিরাজগঞ্জ থেকে আসছি। সিরাজগঞ্জ থেকে। এখানে কেন আসছেন? এখানে বাবার এনে এই ফুল বৈশাখ মেলা চলে, এই জন্য আসি বাবার কাছে। কবে আসছেন আপনি? আমি প্রথম বৈশাখে ঢুকছি। আচ্ছা, কয়দিন হইল আসা? তো তাও মনে করেন যে 21-22 দিন হয়েছে। আচ্ছা, তো এখানে কেমন লাগছে আপনার? হ্যাঁ, ভালো, খুব ভালো পরিবেশ? হ্যাঁ, পরিবেশও ভালো। পরিবেশও ভালো। হ্যাঁ। আচ্ছা, দর্শক, আমরা শুনছিলাম একজন ভক্তবৃন্দর কথা, এবং তার কাছ থেকে আমরা জানার জন্য চেষ্টা করছিলাম। এরা কিন্তু অসংখ্য ভক্তবৃন্দ কিন্তু আমরা সামনে যদি আরও যদি দেখাই যে এখানে অলরেডি তারা কিন্তু আসছে, এবং পাশাপাশি সামনে যে পিছনে আমরা যে যেগুলো দেখাই সেখানে কিন্তু অলরেডি তারা ভক্তবৃন্দরা কিন্তু আসতে সব মিলে। আমি আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু বহু শ্রেণীর মানুষ, বিশেষ করে নারী এবং পুরুষরাও কিন্তু তারাও কিন্তু আসছে, কিন্তু এখানে কিন্তু আসছে, এবং তারা কিন্তু এখানে এসে তাদের যে এই যে মনের যে চাওয়া, সেই চাওয়াগুলো মূলত তারা কিন্তু তাদের আবেদন, সেই বিষয়টা কিন্তু তারা কিন্তু তুলে নেয়। তা আমরা একজন আমরা নারী সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, তিনি হয়তোবা বিভিন্ন জায়গা থেকে হয়তোবা কোনো জায়গা থেকে এসছে, এবং তার সাথে জানার চেষ্টা একটু উঠবেন আপনি একটু। দর্শক, আমরা এবার একটু নারী যে সদস্য একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? আপনি এদিক ঘুরবেন। আমি এসেছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমার জন্মস্থান হলো চাঁপাইনবাবগঞ্জ। আমার থানা, জেলা, পোস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর, এবং আমি একজন জনম দুঃখিনী, কলঙ্কিনী, চরণদাসী। কুলের মাথায় কালি দিয়া কলঙ্কর হার গলায় লইয়া মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমার ঘরের মালিক আরো কেউ আছে। আমার মাঝে আমি আছি। তো এখানে মূলত কবে আসছেন আপনি? এসেছি 3 দিন হলো। 3 দিন? জি। তো 3 দিন আসার পর এখানে আপনি কি দেখলেন আর কি বুঝলেন, একটু সে সম্পর্কে যদি বলতেন।
দেখেছি, যেটুকু দেখেছি ভালো মন্দ দুটাই দেখছি। ভালো আছে, মন্দ আছে। কেউ আছে পাগল, তো পাগল পাগল মানুষগুলা পাগল সারা দুনিয়া, কেউ পাগল রূপ দেখিয়া, কেউ পাগল করিয়া। এখানে পাগল অনেক রঙের আছে। কেউ হলো আল্লাহর পাগল, ত্যাগী পাগল। কেউ হলো ধান্দার পাগল, কেউ হলো মতলবের পাগল, কেউ হলো চ্যাটের পাগল, কেউ পেট বাঁচাইবার পাগল, কেউ কিস্তির পাগল, কেউ হলো ঘোড়া ছায়ের পাগল, আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। আপনি কোন পাগল? আমি আমার উপরে অবতরণ আছি, আমি আমার উপরে সাহিত্য আছি, অবতরণ আছি। আমি অক্সিজেন নিউট্রিয়েন্ট ফাদ খুলি ফিবাদি অদখুলিল জান্নাতি আসসালাতু মিরাজুল মুমিনিন। আমি আমার উপরে আছি, আমি আমার উপরে ত্যাগ স্বীকার করেছি। আমার বাড়ি গাড়ি ধন দৌলত টাকা পয়সা ব্যাংক বিলাস কোনো কিছুর উপর লোভ নাই। আল্লাহ ভোগীকে পছন্দ করে না, ত্যাগীকে পছন্দ করে। কেন সংসার নাই আপনার? আমি সংসার ত্যাগী আজকে যাবৎ 13 বছর। 13 বছরই হচ্ছে সংসার ত্যাগী। সংসারে কেউ নাই আপনার তালি? না, আমার সংসারে এখন কেউ নাই। ছেলে মেয়ে নাই? 3টা মেয়ে 1টা ছেলে, তাতে 4 জায়গায় রয়েছে। প্রথম স্বামী সংসার ছুটে গেছে। আমি এখন আমার মতে আমি এখন জগৎ সংসারে আছি, দাঁড়ে দাঁড়েই বারে বারে আছি। আমার সংসার আমি ত্যাগ করেছি। বলছে জয় জয় সাধুগুরু জয়, জয় জয় সাধু সন্ন্যাসিনীর জয়, জয় জয় আলীর জয় আর কালীর জয়, জয় মা কালীর জয়, এক গুরু জগৎময়। দর্শক, আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম একজন সদস্যের সাথে। সব মিলে এখানে যে একটা মেলার বসছে, তো আরও আপনাদের সাথে দেখানোর জন্য চেষ্টা পর্যন্ত করবো এবং সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর কি।